আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে মূলত আমি একটি কাহিনী আপনাদের সামনে একটু তুলে ধরবো। এই যে বিড়াল ছানাদের দেখছেন, এদেরই একটা কাহিনী আছে। এত মানে কি বলবো, কাহিনীটা শুনে কিন্তু খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম আমি। তাই ভাবলাম যে আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি। এই যে ছানাদের দেখছেন, এটা হচ্ছে আমাদের বাসার পাশেই একটা টিচার আছে, এখানে সুনামধন্য একটা স্কুলের টিচার। তাদের হচ্ছে বাসায় এই ছানাগুলো আছে। এমনি এমনি কিন্তু চলে এসেছিলো ছানাগুলো। ওর মা কিন্তু তখন প্রেগনেন্ট, সে অবস্থায় কিন্তু এসেছিল। মা ছানাটা কিন্তু 4টা বাচ্চা জন্ম দিয়েছিল। তারপরে একটা বাচ্চা কিন্তু ওই বেজি আছে, বেজিতে কিন্তু কামড় দিয়ে ওই বাচ্চাটাকে মেরে ফেলেছিল। তারপর 3টা ছিল। আর এই যে ব্রাউন কালারের যে একটা বিড়ালের ছানা দেখতেছেন উপরে, এই ছানাটা হচ্ছে এই মা ছানার। কিন্তু এই এই ব্রাউন কালারের ছানাটা কিন্তু না, এই ব্রাউন কালার ছানাটার বাচ্চার নাম দেওয়া হয়েছে টুকটুকি। আসলে আমি এখন ওকে টুকটুকি বলেই সম্বোধন করব। এই বিড়ালগুলোর কিন্তু এক একজনের এক একটা নাম, আর ভাবি কিন্তু এই বিড়াল ছানার নাম টুকটুকি রেখেছে। আমাদের সাভারেই কিন্তু ভাবিরা এখানে বাড়ি করেছে, এখানেই কিন্তু তারা থাকেন। আর ভাই হচ্ছে মাস্টার টিচার, সেজন্য কিন্তু সবাই তাদের মাস্টারনি বলে ভাবিকে। তবে ভাবিদের কোনো বাচ্চা কাচ্চা নেই। ভাবির কিন্তু সারাদিন এই বিড়ালের ছানা নিয়েই কিন্তু ভাবির সময় কেটে যায়। সারাটা দিন ওদেরই দেখভাল করতে করতে কিন্তু সময় কেটে যায়। ভাবি কিন্তু ওদের নাম দিয়েছে এক একজনের এক একটা নাম। তবে এই যে ব্যতিক্রম যে ছানাটা আছে, এর নাম হচ্ছে টুকটুকি। আর কাহিনীটা কিন্তু আজকে ওকে নিয়েই। এই যে টুকটুকি যে দুধ খাচ্ছে, এটা হচ্ছে এই মা ছানাটা কিন্তু ওর আসল মা নয়, এটা হচ্ছে টুকটুকির দুধ মা। ভাবিদের বাড়ির পিছনে একটা খালি জায়গা আছে, সেইখানে কিন্তু একটু ঝোপের মতো আছে, জঙ্গল। সেখানে কিন্তু একদিনের বাচ্চা সম্ভবত মাত্র মানে কি মায়ের গর্ভ থেকে আসার পরে চোখ ফোটেনি, সে অবস্থায় কিন্তু কে বা কারা যেন ওখানে ফেলে গিয়েছিল। আর সারা রাত কান্নাকাটি করেছিল। পরে তার পাশে যে আর একটা বিল্ডিং আছে, ওইখানের একজন কিন্তু চেয়েছিল বিড়াল চেয়েছিল ভাবির কাছে, একটা ছানা চেয়েছিল। তবে ভাবি কিন্তু ওই ছোট বাচ্চাকে নিতে বলেছিল। ওনারা এত ছোট বাচ্চা দেখে ওনারা নেয়নি। পরে ভাবি ওই মা বিড়ালটার কাছে কিন্তু এই ছানাটাকে এনে দিয়েছে। আর এনে দেওয়ার পরে কিন্তু মা বিড়ালটা কিন্তু ওকে নিজের সন্তান ভেবেই কিন্তু দুধ খাওয়াচ্ছিল, আর দুধ খাইয়েই যাচ্ছে। আর এত বড় করেছে, একদিনের একটা বাচ্চাকে সে কিন্তু নিজের সন্তানের মতন লালন পালন করে বড় করেছে। আর এখানে কিন্তু বেশি ক্রেডিট হচ্ছে সেই মাস্টারনি ভাবি হচ্ছে বাচ্চাটাকে যদি হাত দিয়ে না ধরে এনে দিত মা বিড়ালটার কাছে, তাহলে কিন্তু আজকেও হয়তো বা ও মা পেতো না। আর ওই বিড়ালটা যে তার একটা ছানাকে হারিয়েছে, সেও একটা ছানা পেতো না। অবশ্য একটা কথা কিন্তু আমাদের প্রচলন আছে যে এক গাছের ছাল অন্য গাছে লাগে না। তবে এখানে কিন্তু তার ব্যতিক্রম। অনেক সময় কিন্তু সব সৎমা আপন হয় না, আবার কিন্তু এমন এমন সৎমা আছে যারা কিন্তু একদম আপন মায়ের মতোই। এখানে কিন্তু সেরকম হয়েছে যে অন্য গাছের ছাল কিন্তু এখানে লেগে গিয়েছে। আর ও কিন্তু অন্যের সন্তানকে একদম নিজের সন্তান ভেবেই কিন্তু লালন পালন করছে। আর ভাবিও সারা দিন কিন্তু ভাবি ওদের নিয়েই কিন্তু মেতে থাকে। ওদের গোসল করানো, তারপরে ওদের টয়লেট পরিষ্কার করা। ভাবি কিন্তু সারাদিন ওদের পাশেই কিন্তু বেশি খাটুনি খাটে। আবার আপনারা সবাই দোয়া করবেন, ভাবির যেহেতু বাবু নেই, আল্লাহ যেন তার উপর রহমত বর্ষিত করে, তার দিকে তাকায়, তার যেন একটা বাবু হয়। আর সে কিন্তু এত ভালো বলার মতো না, সে কিন্তু খুবই ভালো। তারপরেও তার বাবু নেই, এখানে খুবই একটা আফসোস থেকে যায় যে তার বাবু নেই। আমরা সবসময় দোয়া করি ভাবি যেন একটা বাচ্চার মুখ দেখে। আর একটা নারীর জীবনে কিন্তু একটা বাচ্চা না থাকলে সে যে তার মাতৃত্বটা কিন্তু সে উপলব্ধি করতে পারেনি। এই সমাজে একজন নারী যদি মা না হয়, তাকে কিন্তু অনেকে অনেক চোখে দেখে, অনেকে কিন্তু অপয়া অনেক কিছু বলে। সে যাই হোক, দোয়া করি যারা যারা এখনও পর্যন্ত মা হয়নি, আল্লাহ তাদের যেন মা হওয়ার তৌফিক দান করে, আমিন। আমাদের সমাজে এমন এমন মানুষ আছে, কেউ কেউ সংসার টিকিয়ে রাখার জন্য মা হয়, আবার কেউ কেউ আছে সংসার টেকানোর জন্য শ্বশুরবাড়ির চাপে মা হতে পারে না। এমন অনেক সংসার আছে, অনেক জায়গায় আছে কিন্তু। আর সেই সংসার থেকেই সেই শ্বশুরবাড়ির মানুষই কিন্তু
পরে সেই মায়ের উপরে আঙুল তোলে, সেই বউয়ের উপরে আঙুল তোলে যে তুমি কেন মা হওনি। 2-1 বছর যাওয়ার পরেই কিন্তু তার উপর আঙুল তোলা শুরু হয়ে যায়। কিছু কিছু ফ্যামিলিতে তো 6 মাস যাওয়ার পরে আঙুল তোলা শুরু হয়ে যায় যে কেন মা হয়নি। আসলে এটা হচ্ছে আল্লাহ কাকে কি নিয়ামত দিবে, কাকে কি করবে না করবে সেটা আল্লাহই বেশি ভালো জানে। আর একটা মেয়ে যখন মা হতে পারে না তার কষ্টটা যে কত সেটা আমার থেকে আমি উপলব্ধি করতে পারি। আমার কিন্তু এমন একটা সময় গিয়েছে যে কেন মা হইনি এরকম একটা চাপের ভিতরে ছিলাম। এই একটা চাপ যে কতটা মানসিক যন্ত্রণা সেটা যে মা হতে পারেনি আর পরিবারের আত্মীয় স্বজনের কথা যার শুনতে হয় সেই শুধু এই কষ্টটা উপলব্ধি করতে পারবে, তাছাড়া অন্য কেউ কিন্তু এই কষ্টটা উপলব্ধি করতে পারবে না। আমার কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আর সকলের জন্য দোয়া করবেন পৃথিবীর সকল মেয়েই যেন মা হওয়ার স্বাদ গ্রহণ করতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।